আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো এবং সুস্থ আছো। তো সকালে একটা ভিডিও আপলোড করেছি এবং আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে আরেকটা ভিডিও আপলোড করেছি। তো 2 সপ্তাহ আগের ভিডিওতে বলেছিলাম যে এবার আইসিএমএস ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা, মানে যে 23 তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রায় তোমার বলতে গেলে 90% যে শিওর যে হবে না। তো সেই কমেন্টে বা সেই আমার ভিডিওতে অনেকেই আমাকে উল্টাপাল্টা কমেন্ট করেছো এবং যে ক্ষেত্রে তোমাদের এই উল্টাপাল্টা কমেন্টের জন্য আমার ভিডিওটাই শেষ পর্যন্ত কিন্তু সরিয়ে মানে হচ্ছে আমার প্রাইভেট করে দিতে হয়। তো দেখো, তোমরা আসলে অনেক কিছুই আসলে জানো না, যে জিনিসগুলো কিন্তু আমরা গেস করতে পারি বা আমরা ধরে ফেলতে পারি যে পরীক্ষা হবে কি হবে না, সে বিষয়গুলো কিন্তু আমরা অনেকটাই বুঝি, অনেকটা আন্দাজ করতে পারি। ইভেন আজকে সকালে ভিডিওতে আমরা বলেছি যে পরীক্ষা অনেক সময় তোমার একদিন আগেও কিন্তু নোটিশ দিয়ে অফ করা যায় বা অফ করে দেয়। বর্তমান সময়ের যে স্বাস্থ্য খাত বা স্বাস্থ্য ব্যবস্থা আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটাই মানে হচ্ছে অগোছালো অবস্থায় আছে। কেননা তোমরা জানো যে বর্তমানে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কিন্তু খুবই একটা মানে হচ্ছে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ পূর্বেই কিন্তু তোমাদের আইসিএমএস যে ভর্তি পরীক্ষাটা আছে 23 তারিখের ভর্তি পরীক্ষা, সেটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। এবং সেই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে চলো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী 23/8/2024 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিতব্য 2024-25 খ্রিস্টাব্দে শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস সমূহের ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো। মানে টোটালি স্থগিত করে দিয়েছে। এবং ভর্তি পরীক্ষার তারিখটা যেটা আছে সেটা কিন্তু বলেছে যে পরবর্তীতে জানানো হবে। এবং দেখতে পাচ্ছ যে অধ্যাপক ডাক্তার মহিউদ্দিন মাতব্বর, পরিচালক চিকিৎসা শিক্ষা, তার মানে এখানে পরিচালক যাকে দেওয়া হয়েছে অধ্যাপক মহিউদ্দিন মাতব্বর, উনিও স্বাস্থ্য অধিদপ্তরে আমার যতটুকু মনে পড়ে একদম নতুন। ঠিক আছে, তো মানে বুঝতে একটু সময় লাগবে। মানে আমরা হুটহাট করি, মানে এটা মানে এটা হয় না। অনেকগুলো পরীক্ষাই এখন আশা করছি যে স্থগিত হয়ে যাবে। বিভিন্ন রকমের চাকরির পরীক্ষা আছে, আবার অনেকের ক্ষেত্রে তোমার আরও কিছু পরীক্ষা আছে, অ্যাডমিশন টেস্ট আছে, ইভেন তোমার এইচএসসি পরীক্ষাও কিন্তু ঝুলে আছে। সো টেনশনের কিছু নাই। আর এই পরীক্ষাটা কবে হবে এটা কিন্তু ডেট এখনও ফিক্সড করা হয়নি। তার মানে হচ্ছে মানে লং একটা টাইমও কিন্তু তোমাদেরকে ওয়েট করাতে পারে। আমি মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে 2019-20 ব্যাচের যে তোমার বিএসসির পরীক্ষাটা ছিল, বিএসসি ইন হেলথ টেকনোলজি যে পরীক্ষাটা ছিল, সেটা কিন্তু 2024 সালে বা 24 সালে অনুষ্ঠিত হয়েছে যতটুকু মনে পড়ছে এই মুহূর্তে। তার মানে দেখো 2019 কোথায় আর 2024 কোথায়। তো বিভিন্ন কারিগরি জটিলতার দ্বারা কিন্তু এটা প্রভাবিত হয়। এবং তোমার যারা অ্যাপ্লাই করেছো তাদেরকে আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। এটা কিন্তু যেহেতু চেঞ্জ হয়েছে, অর্থাৎ তোমার যেহেতু পরীক্ষার ডেটটা স্থগিত করা হয়েছে, পরবর্তীতে অবশ্যই তোমরা ডেট জেনে মানে জানতে পারবা। পাশাপাশি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যারা অ্যাপ্লাই করেছো পরীক্ষা তোমরা দিতে পারবা। মানে হচ্ছে আজ হোক কাল হোক বা 6 মাস পরে হোক বা 1 বছর পরে হলেও তোমাদের পরীক্ষা হবে। এবং যেহেতু অ্যাপ্লাইয়ের মানে হচ্ছে যে লিস্টটা আছে সেটা কিন্তু মানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তোমার জমা থাকে, অর্থাৎ টেনশনে কিছুই নাই। যখনই পরীক্ষা হয়, আজ 1 সপ্তাহ পরে হোক, 1 মাস পরে হোক, 6 মাস কিংবা 1 বছর, যারা অ্যাপ্লাই করেছে তারা অবশ্যই পরীক্ষা দিতে পারবে। সো মন খারাপের কিছুই নাই, টানা মানে পড়াশোনা করে যাও। যাদের এই 1-1.5 মাসের পরীক্ষা মানে পড়াশোনা একটু খারাপ অবস্থা হয়েছে, তাদেরকে আমি বলবো পড়াশোনা করে দাও, ইনশাআল্লাহ তোমরা ভালো করবে। আর হ্যাঁ, এরকম তোমরা আপডেট যদি পেতে চাও, রেগুলার যদি আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেতে চাও, তাহলে যে কাজটা করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে লাইক করে দিতে হবে, যাতে করে আমি পরবর্তী ভিডিওর বানানোর নতুন সময় পাই তোমাদের কাছ থেকে। আর অভিভাবকদের বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে একদম প্রেশারে রাখবেন না। যেহেতু পরীক্ষার ডেট স্থগিত করেছে এবং বাংলাদেশের অবস্থা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে নিয়ন্ত্রণ নিয়েছে। সো আশা করব যে একটু আপনাদের সন্তানদেরকে সময় দেবেন এবং তারাও তাদের সন্তান মানে হচ্ছে তারাও তাদের পড়াশোনাটা আছে সেটাও কিন্তু তারা আস্তে আস্তে কন্টিনিউ করে তারা কিন্তু খুব ভালো করতে পারবে রেজাল্ট। বাট আপনি যদি এক্ষেত্রে আপনি ফোর্স করেন তাহলে কিন্তু সেটা পারবে না। সো এই ছিল আজকের ভিডিও।